আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে আমার একজন সম্মানিত রোগী নাইমুল ইসলাম। তো বাইরে আগে সমস্যাটা আমরা দেখি ইন্টারনাল পাইলস, এক্সটার্নাল পাইলস এবং ইন্টারনাল পাইলস তৃতীয় ডিগ্রি। এখন আমরা ওনার কাছ থেকে একটু আমরা কথা শুনি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি সমস্যা ছিল আপনার বলেন তো? আমার গ্যাজ আছে প্রায় ৮ বছর থেকে আগে। আচ্ছা আচ্ছা, 8 বছর ৮ থেকে? বছর। আচ্ছা আচ্ছা আপনার পায়খানা করার পরে দুটাইটা বাড়ি দিত সম্পূর্ণ। বাড়ানোর পরে দেখা যায় ১ ঘন্টা ২ ঘন্টা কোনো সময় ৭-৮ ঘন্টাও যাইতো ঢুকতো না। আচ্ছা আচ্ছা ওই সময় বিছানা থাকা লাগতো। এরপর আর বেশিরভাগ সময় জ্বালাপোড়া করতে হতো। আচ্ছা। এখন আপনার এই চিকিৎসা নেওয়ার পরে মোবাইলে পাইছি পাইয়া এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। সুস্থ আছে? কতটুকু সুস্থ আছে? এখন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সামান্য রয়েছে, ওষুধ দিছে কিছু। আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতার সামনে যাও। ভাই যে সমস্যাটা ছিল, এদিকে বলো। ভাই যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে মনে করো যে ইন্টারনাল পাইস, মানে ভিতরের সমস্যা ছিল তৃতীয় ডিগ্রি। মানে ভিতর থেকে এক ধরনের মাংস বের হয়ে বাইরে থাকতো, এটা কিন্তু ভিতরে অনেক সময় যেত, অনেক সময় যাবে না, আবার এরকম নাকি? তো আমরা আচ্ছা প্রথমে উনি ঈদের পরে মানে 10 দিন হয়ে যাবে না, কাছাকাছি 10 দিন হয়ে যাবে। আজকে আমরা চেক আপটা করলাম, দেখলাম কন্ডিশনটা কোন পর্যায়ে আছে। তো চেক আপটা করার পর আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। মানে ওনার বাইরে যে মাংসটা ছিল, যেমন আমি আমাকে দেখায় একদিন চিত্র এঁকে দেখায় ওনার কন্ডিশনটা কিরকম ছিল। এই যে সাধারণত হচ্ছে পায়খানার রাস্তা, হ্যাঁ, ওনার যে সমস্যাটা ভিতর থেকে এক ধরনের মাংসটা বের হইতে বাইরে, নাম্বার ওয়ান। এটার সাথে আরেকটা ছোট ছোট থাকতো, এটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট। আর হচ্ছে এইখানে কিন্তু বাইরে একটা মাংস ছিল, এটা হচ্ছে এক্সটার্নাল পাইলস। এটা হচ্ছে এক্সটার্নাল পাইলস। ওইটা যে ভিতর থেকে বের হলো হচ্ছে ইন্টারনাল পাইলস। তো ওনার দুটোটাই সমস্যা ছিল, বাইরেও ছিল গোটা, ভিতরে ছিল নাকি? এরকমই ছিল তো? যে এরকম হ্যাঁ, এরকমই ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা চেক আপ করার পরে যখন দেখি, দেখার পরে চিকিৎসা দিয়ে দিলাম। চিকিৎসা দেওয়ার পরে আজকে আমরা দ্বিতীয়বার ড্রেসিং করে চেক আপটা করলাম। আলহামদুলিল্লাহ এখন ওনার এটাও নাই, এটাও নাই, মানে দুটাই শেষ, কমপ্লিট। মাংসগুলো বের হয়ে গেছে কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই। এটা ভিডিওতে আমরা কেন আসলাম, অনেক সময় অনেক জায়গায় কেউ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়, বিভিন্ন গ্রাম অঞ্চলে যারা কবিরাজি টাইপের যে বিভিন্ন গাছের রস কষ লাগিয়ে দেয়, পরবর্তীতে ক্যান্সারের মতো ঝুঁকি নিতে হয়। তো আমরা আলহামদুলিল্লাহ এই কোন রকম জ্বালা যন্ত্রণা ছাড়াই চেক আপ করি। চেক আপ করে দেখি কন্ডিশনটা কোন পর্যায়ে আছে। যদি প্রাথমিক অবস্থা হয় তাহলে ওষুধ খেলে ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যেহেতু আমার রুগী সামনে আছেন, আমরা আশাবাদী যে আরো একটু যে সামান্য বাকি আছে, এটা তারা তার 5 দিন মধ্যে, সপ্তাহখানেক মধ্যেই সম্পূর্ণ সুস্থ হবেন। তো এই সমস্যাগুলো আপনার কি কি সমস্যা করতো এই রোগের জন্য? যেমন আমরা দেখতে পাচ্ছি ওনার যে সিমটম গুলা ছিল, সিমটম গুলো একদম মানে কুষ্ঠকাঠিন্য, পায়খানা শক্ত থাকতো, তারপরে আপনার মলটা মানে পায়খানা রাস্তা বেরিয়ে আসতো, ব্যথা করতো, রক্ত পড়তো, জ্বালাপোড়া করতো, অতিরিক্ত মাংস ছিল বাইরে, চুলকানি ছিল। এখন এই যে সমস্যাগুলো এখন কি বর্তমানে এগুলো আছে? এখন নাই। হ্যাঁ, এখন বর্তমানে এগুলো এখন নাই। এখন মানে সম্পূর্ণ সুস্থ আছে? সম্পূর্ণ সুস্থ। এখন কি আপনি সুস্থ আছে, মানে খুশি আছেন আমাদের প্রতি? আলহামদুলিল্লাহ খুশি। দোয়া করি আল্লাহ যাতে আপনার দুনিয়া এবং আখিরাতে বরকত দান করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, তো আমরা এটাই চাই যাতে রোগীরা সুস্থ এটার জন্য অনেকদিন কষ্ট করছি। প্রায় যে কোনো জায়গায় গেলেও যে চাই হয়তো অপারেশন না বা এরকম ডিজিটাল না, হেমাবতী এগুলো খাইলে ভালো হয়। কিন্তু অনেক আব্বা যখন আসলে জীবিত তখনও কিন্তু খাওয়াইছে। আমিও নিজে আব্বা মারা যাওয়ার পরেও খাইছি, এরপরও কোনো জায়গায় দেখা যায় খাওয়ার না। মানে ওষুধ খাইছেন, পূর্বে চিকিৎসা হয়েছে, কোনো কাজ হয় নাই? ৮ বছর ডাক্তার কি নিয়ে আর হেমাবতী খাইয়া যে যেটা হয় অনুযায়ী 8 বছর ধরে চিকিৎসা নিতেছেন, কোনো উপকার পান নাই? এই যে আপনার 7টা বছরের মধ্যে আপনার গোটা গোটা মাংসগুলো বেড়ে গেছে, সত্যি কথা বলেন তো, বুকু হাত দিয়ে আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ হ্যাঁ, খুশি অবশ্যই এটা তো লাগতেছে? খুশি লাগার জন্য। কারণ যে পর্যায়ে আছি নাকি কষ্ট যখন এখন খুব জটিল একটা অবস্থা ছিল। যাই হোক, আসলে চিকিৎসা মাত্র হচ্ছে উসিলা মাত্র। আমরা হচ্ছে জাস্ট উসিলা মাত্র, বাকিটা হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি সমাধানের জন্য। আমরা আল্লাহ পাকের মানে উসিলা নিয়েই চেষ্টা করি, বাকিটা সুস্থতার মালিক আল্লাহ পাক। তবে আজ পর্যন্ত আমরা কোনো রোগী এরকম ব্যর্থ রোগী পাই নাই। যত রোগী চিকিৎসা করেছে আলহামদুলিল্লাহ সবই সাকসেসফুল 100%।
তো সবাই আমাদের প্রতিষ্ঠানের জন্য বেশি শুধু দোয়া করবেন, যাতে আমাদের সঠিক চিকিৎসা দিয়ে মানুষের সেবা করতে পারি। সবাই ভালো থাকেন এবং ওই রোগী সহ আমাদের আর বাকি যারা রোগী আছে সবাই যেন দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।